সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। ডক্টর ইউনূস ইসলামী আন্দোলনের একজন খলিফাতুল মুসলিমিন নাকি? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সম্পর্কে কি বলছে ডক্টর মুসলিহুদ্দিন, আসুন আমরা সর্বপ্রথম সেই ভিডিওটি দেখি। বলেছেন আজকে সেকুলার বলেন, কালকে সেকুলার বলে দাওয়াত খান। আজকে সেকুলার বলেন, কালকে সেকুলারের পকেটের পয়সা দিয়ে আপনার জমি জমা হয়। আজকে সেকুলার বলেন, যে সেকুলার আগেই বলেছি সব সেকুলার এক সেকুলার নয়, ওরা সেকুলারিজম বোঝেই না। আওয়ামী লীগের কোন নেতায় সেকুলারিজম বোঝে? বিএনপির কোন নেতায় সেকুলারিজম বোঝে? কুফুরি সেকুলারিজম কারে কয় সে জ্ঞানই নেই তাদের, আর আপনি আলতু ফালতু গালি দিয়ে যাচ্ছেন। একদিকে আমার বিরুদ্ধে অভিযোগ চালাই দিয়েছেন, মহা অভিযোগ। আমি বলতে চাইনি এগুলা, ছেলেরা বলে স্যার অতিষ্ঠ করে ফেলেছে। দু একটা কথা বলতেই হবে। সেকুলার ডক্টর ইউনূস ইসলামী আন্দোলনের একজন খলিফাতুল মুসলিমিন নাকি? কি তুমি গেলা কেন ওখানে? তুমি কি মানুষকে পাগল পেয়েছ? তোমার চেয়ে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায়, যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান পড়ায় 3 জন আমার ছাত্র। ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায়, স্যার আসতেছে। সম্মানিত দর্শক মন্ডলী, এইবার চলুন আব্দুল্লাহ কি বলেছিল মুসলিহুদ্দিনকে সেই ভিডিওটি এক নজরে দেখে নিই। তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা তো দুইজনের ভিডিও দেখলেন। আসলে এইভাবে আহলে হাদিসের মধ্যে দ্বন্দ্ব আর কতদিন চলবে? যদি এইভাবেই দ্বন্দ্ব চলতে থাকে, যদি মিলাপ্রীত না হয়, ঐক্য না হয়, তাহলে আপনি বুঝবেন যে সমস্যা আরো বহুত সমস্যা হবে, আরো বহু সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। আসলে আব্দুল্লাহ যদি একটা ভুল করেই থাকে, হ্যাঁ, তাহলে তাকে ডাকেন, তাকে ডেকে তাকে বুঝান যে তুমি এটা ভুল করেছো, তুমি এটা সংশোধন করো। কিন্তু এইভাবে একজন আরেকজনকে তাচ্ছিল্য করা, একজন আরেকজনকে কটাক্ষ করা, এটা আসলে আহলে হাদিসের মানহাজের খেলাফ যায়। আপনারা এত বড় বড় জ্ঞানী আলেম হয়ে আপনারা যদি একে অপরের মধ্যে এমন কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে কিভাবে আহলে হাদিসের মধ্যে সমাধান আসবে? আসলে শয়তান তো চায় যে আহলে হাদিসের মধ্যে ফাটল আসুক। শয়তানের টার্গেট আপনারা কেন পুরো করে দিচ্ছেন? শয়তানকে কেন সহযোগিতা করছেন? আপনারা যদি নিজেদের মধ্যে এমন কটাকাটাক্ত করেন, তাহলে কি করে হবে? সবাই ঐক্যর প্ল্যাটফর্মে আসেন, সবাই একসাথে ইসলাম প্রতিষ্ঠা করেন। যদি একজন ব্যক্তি নিজেকে বলেছে যে আমি আহলে হাদিসের প্রতিনিধি, 3 কোটি মানুষের প্রতিনিধি, এটা সমস্যা কি? আমার তো এখানে কোনো সমস্যা দেখা দিচ্ছে না। আসলে প্রতিনিধি শব্দের অর্থ কি? ভিউয়ার্স কমেন্টে জানাবেন যে প্রতিনিধি শব্দের অর্থ কি। আমি একটি প্রতিনিধি শব্দের অর্থ ব্যাখ্যা করছি, আপনারা শুনবেন। আসলে প্রতিনিধি শব্দ হচ্ছে যে ব্যক্তি যাদেরকে নীতি শেখায়, যাদেরকে সঠিক নীতি শেখায়। আসলে কি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মানুষকে নীতি শেখায় না? কোরআন হাদিসের নীতি শেখায় না? তাহলে সে নিজেকে যদি প্রতিনিধি দাবি করে, তাহলে এটা সমস্যা কিসে? তার মধ্যে যোগ্য আছে প্রতিনিধি হওয়ার। একজন মানুষ যদি বলেই ফেলেছে আমি প্রতিনিধি, তাহলে তার একটি স্লিপ হতে পারে, বা তার উদ্দেশ্য, তার থিসিসটা আলাদা হতে পারে, যে তিনি কোন চিন্তা নিয়ে কথা বলেছে, কোন মকসদ নিয়ে কথা বলেছে, সেটাও ভাবতে হবে। আসলে সবাই মিলে লেগেছেন আব্দুল্লাহকে ছোট করার জন্য, আব্দুল্লাহকে এরকম বলার জন্য। আসলে এইভাবে বলা যায় না। আপনারা আসুন, এক প্ল্যাটফর্মে আসুন, একটি কনফারেন্স ডাকেন, সবাই মিলে একসাথে বসে এটা সমাধান করেন। এইভাবে আম জনসাধারণের মাঝে আপনারা কেন বিভ্রান্ত সৃষ্টি করছেন? এখানে আম জনসাধারণ যারা বড় বড় আলেমদের কাছ থেকে, ডক্টর মুসলিহুদ্দিন আপনার কাছ থেকে, মুজাফফর বিন মহসিন আপনার কাছ থেকে, আব্দুল্লাহর কাছ থেকে যারা দিন শেখে, তারা কনফিউজ হয়ে যাবে। সবাই তো আমরা আহলে হাদিস, আর আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে যদি এরকম ফাটল ধরে দেয়, তাহলে কিভাবে হবে? এখানে যারা বেদাত করে, যারা শিরিক করে, যারা দিনের মধ্যে ক্ষতির সৃষ্টি করছে, ইসলাম ধর্মটাকে যারা বিকৃত করার চেষ্টা করছে, তারা এখানে সুযোগ নেবে। এখানে তাদেরকে সরাসরি সুযোগ করে দেওয়া হচ্ছে যে দেখো আহলে হাদিসের মধ্যে এরকম ফাটল ধরে দেখছে, তাহলে এরা কিভাবে সঠিক পথে আছে, এরকম কথা সুযোগ নিয়ে ওরা আমাদেরকে কাদা ছোড়াছুড়ি করবে। সেজন্য আমরা চাই যাতে সবাই একসাথে মিলে আমরা সমাধানের কাছে আসি, আর আমরা সমাধান
করি এই বিষয়টাকে নিয়ে, আর সবাই এক প্ল্যাটফর্মে চলি। এটাই আসলে আহলে হাদিসের মকসদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক মণ্ডলী। আপনারা এই ভিডিওটাকে অধিকাংশ শেয়ার করুন, যত পারেন এই ভিডিওটাকে শেয়ার করুন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। নিশ্চয়ই যত লাইক করবেন অতই এই ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশন করবে মানুষের কাছে, আর এই মেসেজটা পৌঁছে যাবে, ঐক্যের এই মেসেজটা পৌঁছে যাবে। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।